আসসালামু আলাইকুম শুনতে ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব আমরা আমাদের দেশে বা কিংবা এখন নতুন একটা সিস্টেম শহীদের বাইর হয়েছে যে নামে শহীদ যোগ করা কোনো ব্যক্তি ইসলামী আন্দোলন বা ইসলাম প্রতিষ্ঠার জন্য মারা গিয়েছে কিংবা দেশের জন্য মারা গিয়েছে কিংবা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে যে মারা গিয়েছে, এরা আসলে শহীদের মর্যাদা পাবে হাদিস অনুযায়ী, কোনো সন্দেহ নেই এবং সন্দেহ করার অবকাশও নেই। তবে আমরা কি করি, আমরা আসলে নাম অমুক ব্যক্তি শহীদ, যেমন সাইদি সাহেবের নামের আগে অনেকে রাজনীতিবিদরা শহীদ দেলোয়ার হোসেন সাইদি কিংবা শহীদ নিজামী কিংবা শহীদ কাশেম, এইভাবে শহীদ নামটি যোগ করে দেওয়া হয়, কিংবা শহীদ আবরার, হোয়াট এভার। এইভাবে দেখা যাচ্ছে আসলে বিভিন্ন ব্যক্তির আগে, নামের আগে শহীদ শব্দটি যোগ করা হয়। শহীদ যখন আমরা বলি তখন বিষয়টা এমন হয় যে ওই ব্যক্তিটা আসলে জান্নাতি, কিন্তু আমরা জানি না আসলে ওই ব্যক্তিটি জান্নাতি কিনা। আমরা কি করতে পারি, আমরা ওই ব্যক্তিগুলোর জন্য যারা দেশের জন্য মারা যাচ্ছে, যারা অন্যায়ের বিরুদ্ধে লড়তে যেয়ে মারা যাচ্ছে, যারা হচ্ছে আপনার ইসলামের জন্য মারা যাচ্ছে, তাদের জন্য শহীদি মর্যাদা দোয়া করতে পারি যে আল্লাহ তাকে যেন শহীদের মর্যাদা দান করেন কিংবা শহীদ হিসাবে কবুল করেন, আমিন। এইভাবে আমরা তাদের জন্য শহীদি যে মর্যাদা বা শহীদ হিসেবে যেন আল্লাহ গ্রহণ করেন সেই জন্য দোয়া করতে পারি আমরা তার জন্য। কিন্তু আমরা কি করতেছি, তাকে স্পেসিফিকলি ভাবে বলে দিচ্ছি অমুক ব্যক্তি শহীদ, এই 7 জন শহীদ, 8 জন শহীদ, এভাবে। অথচ আমরা জানি আমাদের স্পেসিফিকলি জান্নাতি প্লাস শহীদ, কিন্তু সেই সব সাহাবীদের নামের আগে আমরা শহীদ শব্দটি যোগ করি না। যেমন আপনার ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু কিংবা আলী রাদিয়াল্লাহু আনহু কিংবা হাজার হাজার সাহাবী আছেন যারা স্পষ্টভাবে ইসলামের জন্য মারা গিয়েছিলেন, এবং অনেক সাহাবী আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এরা জান্নাতি। তবু আমরা তাদেরকে শহীদ শব্দটি তাদের আগে যোগ করি না। আবার দেখুন শহীদ শব্দটি কিভাবে পলিটিক্যাল ইউজ করা হয়, যদিও ইসলাম একটি পলিটিক্যাল পুরা পলিটিক্যাল সিস্টেম ইসলামের মধ্যে আছে, তবে একটু বলি। যেমন আমরা বলছি যে রাজনৈতিক ভাবে যারা মারা যাচ্ছে তাদেরকে আমরা বলছি যে এটা হচ্ছে শহীদ। অথচ আমরা জানি যে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেলে সে ব্যক্তি শহীদ মর্যাদা পায়। অথচ দেখুন একই জায়গায় বাংলাদেশে আপনি দেখুন আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারকে কেউ শহীদ বলতে চান না, কারণ কি? অথচ দেখা যাচ্ছে রাজনৈতিক ব্যক্তি হইলেই তাকে কিন্তু শহীদ বলে ঘোষণা করা হইতো। ইসলাম প্রচার করছেন যে ব্যক্তি, সে ব্যক্তি শহীদ হচ্ছে না, শুধু রাজনৈতিক ট্যাগ থাকার কারণে তাকে শহীদ হিসেবে ঘোষণা করা, এটা একটা আমাদের দেশের একটা কমন কালচার হয়ে যায়। তাহলে আমরা কি মেসেজটা এখানে দিতে চাচ্ছি, একদম স্পষ্টভাবে যদি বলি, শহীদ শব্দটি স্পেসিফিকলি কারোর ক্ষেত্রে আমরা ব্যবহার না করাই আমাদের জন্য উপযুক্ত। আমরা বরঞ্চ বলতে পারি যে অমুক কারণে যে ব্যক্তি মারা যায় তারা সবাই শহীদ। এখন আমি একটা জিনিস আলোচনা করি, যেমন জামাত ইসলামের যারা নেতা কর্মী আছেন কিংবা হচ্ছে ইসলামী আন্দোলনের যারা নেতা কর্মী আছেন কিংবা যারা বাংলাদেশে গণতান্ত্রিক পন্থায় ইসলাম প্রতিষ্ঠা করতে যেয়ে মারা যাচ্ছেন, তারা আসলে শহীদ কিনা। এখানে একটু বিষয় স্পষ্ট করি। এক নম্বর কথা হচ্ছে যে দেখুন গণতন্ত্র কুফরি। এখন আমি যদি স্পেসিফিকলি বলি, সাইদি সাহেব কিংবা নিজামী সাহেব কিংবা জামাত ইসলামী যারা নেতারা মারা যায় বা মারা গিয়েছেন, বা শিবির কর্মী যারা মারা যাচ্ছেন, মারা যায় আর কি, তাদেরকে জামাত ইসলাম তাদেরকে আপনার শহীদ বলেন, কিন্তু অন্য একটা দল তাদেরকে বলে না এরা শহীদ, এরা কাফের, একদল বলে। সো এটাও একটা বোকামি। দেখুন এইখানে একটু স্পেসিফিক বলি, যারা কাফের বলেন তারা কেন কাফের বলেন, তারা বিকজ তারা মনে করেন যে গণতন্ত্র যদি কুফরি, আমিও বিশ্বাস করি গণতন্ত্র একটি কুফরি মতামত, তবে এই গণতন্ত্রেই ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে যাচ্ছে যারা, তারা হচ্ছে কাফের তাদের মত অনুযায়ী। তাই তারা এদেরকে শহীদ বলতে আপনার মানে বলেই তো না, বরং হচ্ছে উল্টা আপনার কাফের ফতোয়া দেন। এখন আমি একটু বলি, যারা মারা গিয়েছেন আপনার হচ্ছে সাইদি সাহেব থেকে শুরু করে নিজামী সাহেব বা জামাত ইসলামের নেতা কর্মী কিংবা অন্য যারা আছেন ইসলাম প্রতিষ্ঠার জন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে না, বা এই বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতি ফলো করে যারা মারা গিয়েছেন, বাট তাদের পারপাস ছিল ইসলাম প্রতিষ্ঠা, তারা কি শহীদ কিনা? দেখুন একটু চিন্তা করুন, এদের মারা যাওয়ার পিছনে কোনোভাবেই কোনো কারণ নেই যে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতেছেন, একদমই না। এবং তারা গণতন্ত্র আসলেই তারা ঘৃণা করত, তারা বাধ্য হয়ে মেনে যেত, এক নাম্বার। 2 নম্বর কথা হচ্ছে তাদের পারপাস একদম ক্লিয়ার ছিল, গণতন্ত্র কিংবা ক্ষমতার লোভ ছিল না। তাই যদি হইতো তাহলে তারা অনেক ক্ষমতা পাইতো এবং ভালোভাবে থাকতে পারতো। তাহলে ক্ষমতাও না, তাদের পারপাস স্পষ্ট ছিল ইসলাম প্রতিষ্ঠা করা। তাহলে তাদেরকে আমরা কিভাবে অস্বীকার করব যে এরা শহীদ না? তো তারা ভুল ভাবে, অবশ্যই ভুল ভাবে, গণতান্ত্রিক ভাবে ইসলাম প্রতিষ্ঠা করা এটা একদম ভুল, নো ডাউট।
এবং গণতান্ত্রিকভাবে পৃথিবীর বুকে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে এমন কোনো রাষ্ট্র নেই, রাষ্ট্র আসবেও না ইনশাল্লাহ। কারণ গণতন্ত্র আসলে পশ্চিমা তৈরি করছেন এবং সেটা আমরা সফল হব এমন ভাবে তারা প্রতিষ্ঠা করেননি। এখন কথা হচ্ছে যে ফাইনালি যে আমরা যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য মারা যাচ্ছেন তাদেরকে অবশ্যই আমরা বলার চেষ্টা করবো যে হ্যাঁ, তা আল্লাহ তাদের জন্য শহীদ হিসাবে কবুল করেন, এইভাবে তাদের জন্য দোয়া করবো। বাট স্পেসিফিকলি দেশের জন্য মারা যাচ্ছেন 8 জন বা অমুকের জন্য, তাদেরকে বলবো যে তাদের জন্য আল্লাহ শহীদ হিসেবে কবুল করেন। কারণ শহীদ এই শব্দটি আসলে আমাদের সাহাবী বা আমাদের ইসলামের জন্য যারা জেহাদ করতে যেয়ে মারা গিয়েছিলেন, একদম প্রকৃতভাবে ইসলামের জন্য মারা গিয়েছিলেন, তাদেরকে তো আমরা এটা ইউজ করি না। সো কেন আমরা এই যেগুলো দ্বিধাদ্বন্দ্বিত বা সন্দেহমূলক যেসব বিষয়গুলোতে কেন আমরা ইউজ করতে যাব? সো কারণ এখানে আমরা স্যাম্পাথি নিতে চাচ্ছি, বাট রিয়ালিটি হচ্ছে ইসলামের সাথে এটার কোনো আপনার হচ্ছে যে মিল সেটা নেই, বরং বৈচারিক দৃশ্য আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।